ফার্স্ট কথা হচ্ছে যে দিস ইজ এ ডিজিটাল ওয়ার্ল্ড, এবং বাংলাদেশে আমরা ডিজিটালি উই ক্যান ডু এভরিথিং উই ওয়ান্ট। ওকে, সো এই যে এটা বলা যে বিদেশে আছে এখানে নাই, এগুলো দিয়ে এটা আমাদের দেশকে আন্ডারমাইন করা হচ্ছে। আমরা দেশে আমাদের এখানে ডিজিটাল যে অ্যাডাপ্টেশন, ইট ইজ হায়ার দেন দ্য ইউএস। The digital adaptation is higher than the US. আমাদের এখানে 130 million phone connections. %, 40% is a smartphone. You compare with the US. এখানে people are very, very টেক স্যাভি, এবং আমাদের টেক স্যাভি মানে কি, যখন নাকি এই যে ফোনগুলা আছে, যাদেরই ফোন আছে, যাদেরই স্মার্টফোন আছে, তার মানে দে আর কানেক্টেড টু দ্য ডিজিটাল ওয়ার্ল্ড। এখন এই ডিজিটাল ওয়ার্ল্ডে যেহেতু কানেকশন আছে, গভর্নমেন্ট এটাকে খুব ইজিলি, এবং তারা করতেছেও, দে ক্যান ইজিলি কানেক্ট। এই যে কি বলে ফার্মার্স কার্ড করলো, ইট ইজ বেসড অন ডিজিটাল টেকনোলজি। তো আমরা কিন্তু অলরেডি ওই রাস্তায় আছি। ডিজিটাল টেকনোলজি এই প্রাইম মিনিস্টারের কাছে আমি কেন এটা নিতে চাচ্ছি, বিকজ হি হ্যাজ গট দ্য ভিশন, হি হ্যাজ গট এ প্ল্যান, হি হ্যাজ গট এ ভিশন, এবং সে আরম্ভ করে দিছে। এই মাস মার্কেট যখন নাকি কোভিড হলো, তখন প্রত্যেকটা বাংলাদেশিকে আই থিঙ্ক অলমোস্ট অল প্রত্যেককে তার ভ্যাকসিনেশন কোন জায়গায় নিতে হবে, কোথায় নিতে হবে, এটা ফোনে জানানো হয়েছে প্রত্যেকটা বাংলাদেশিকে। তার মানে কি, এভরিবডি ইজ কানেক্টেড। সো যখন নাকি আমাদের কানেকশনটা থাকে, আমাদের গভর্নমেন্টের উইলের উপরে নির্ভর করে। আমরা অনেক আগে আছি, আমাদের নিজেদের উপরে সেলফ কনফিডেন্স থাকতে হবে, আমরা কতখানি অ্যাচিভ করে ফেলছি। ফর দি গার্মেন্ট বিজনেস এখানে জিনিসটা হচ্ছে কি, যে এই যে ইস্যুটা হচ্ছে, there are two things. এই যে ট্রিটি যেটা আছে, এটা ট্রিটি ইজ এ ওয়ান পার্ট অফ ইট, দি আদার পার্ট অফ ইট ইজ দি ট্যারিফ রেজিম। সো বাংলাদেশে যে ট্যারিফ রেজিম আছে, এখন আমরা উই আর ইন কোয়াইট এ গুড সিচুয়েশন রিগার্ডিং ট্যারিফ। আমাদের এখন কম্পিটিশন কোন ক্যাটেগরিতে, সো গার্মেন্ট ইন্ডাস্ট্রি ক্যাটেগরির উপর নির্ভর করে। যেমন 340 হলো ওভেন কটন শার্টস, 640 হলো শার্টস উইথ হায়ার পলিয়েস্টার নন কটন এর ক্যাটেগরি। কোন ক্যাটেগরিতে আমরা একটু অ্যাডভান্টেজে থাকবো, কোন ক্যাটেগরিতে আমরা ডিসঅ্যাডভান্টেজ থাকবো কম্পেয়ার টু আওয়ার কম্পিটিটরস। সো আমাদের এখানে ডিউটি থেকে 1% ডিউটি কম হচ্ছে ইন্ডিয়া একটা আমাদের কম্পিটিটর হতে পারো, কিন্তু ইট ইজ নট লাইক দ্যাট, বিকজ ইন্ডিয়ার এফিসিয়েন্সি আমাদের থেকে অনেক কম। সো সেই জন্য যদিও আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে আমাদের আমাদের ট্যারিফ রেজিমটা আগে থেকে চেঞ্জ হয়ে গেছে গিয়া, মানে দুই রকমের কম্পিটিশন হয়। একটা হচ্ছে যখন নাকি ডিউটি বেড়ে যায় আমাদের, সো ডিউটি আমাদের রিয়েলি আমাদের কম্পিটিটর থেকে খুব একটা বাড়ে নাই। সো এই জন্য আমরা উই আর ওকে। গ্লোবাল ডিমান্ড কমে গেছে, বিকজ আমাদের এখন যুদ্ধ হচ্ছে, জাহাজের ভাড়া কমে গেছে গিয়া, বেড়ে গেছে গিয়া, এই জন্য আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রির উপরে একটা অ্যাডভার্স এফেক্ট হচ্ছে। বাট এই যে 0% যে ডিউটি, যেটা এটা হচ্ছে ফর প্রডিউসিং গার্মেন্টস উইথ আমেরিকান কটন, এবং আমেরিকান কটনের এখন 0% ডিউটি হবে। এটা আমেরিকান কটনের এই জিনিসটাকে আসতে আসতে একটু টাইম লাগতে পারে। এখন এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ডিমান্ড যেটা এক্সিস্ট করে, এবং একটা হচ্ছে ডিমান্ড বাংলাদেশের যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি, যেটা আমার মতো লোক, আমরা কত স্মার্টলি ওই আমেরিকান কটনকে নিয়ে ইউজ করে আমরা শার্ট বানিয়ে আমরা এক্সপোর্টের মার্কেট ক্রিয়েট করতে পারবি, সেটার উপর ডিপেন্ড করবে।